গানের মঞ্চ কাঁপিয়ে এবার রূপালী পর্দায় রাজত্ব করতে আসছেন কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এসপার ফ্রন্টলাইন তারকা কারিনা। জনপ্রিয় ইউটিউব টকশো হোস্ট জোনাথনের সঙ্গে এক খোলামেলা আড্ডায় জানালেন নিজের অভিনয়ের প্রতি টান এবং সেখানে দৃপ্ত কণ্ঠে বললেন, আমি চাই সবকিছু চেষ্টা করে দেখতে, যেন অবসরে গিয়ে আফসোস না থাকে। কারিনার এই ঘোষণাতেই যেন শুরু হয়ে গেল কোরিয়ান শোবিজে নতুন এক অধ্যায়ের যাত্রা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শুধু কথায় থেমে থাকেননি এই কে-পপ সেন্সেশন। মাই আর্ট ফিল্ম প্রজেক্টে লি ডং-হুই এর বিপরীতে এক সাহসী আত্মবিশ্বাসী গার্ল ক্রাশ চরিত্রে তার পারফরমেন্স এরই মধ্যে আলোচনার তুঙ্গে। যদিও এখনও অফিসিয়ালি অভিনয় ক্যারিয়ারে পা রাখেননি, তবে শর্ট ফিল্মে তার অভিষেক যেন ভবিষ্যতের সম্ভাবনার বার্তাই দিয়ে রাখল। আড্ডার ফাঁকে কারিনা আরও জানান, শুরুতে ক্যামেরার সামনে কিছুটা অস্বস্তি থাকলেও এখন তিনি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। টক শো কিংবা ভ্যারাইটি শো সবখানেই তার দাপটে উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সব চরিত্র নয়, বরং দুঃখজনক ও মায়া জড়ানো চরিত্রেই বেশি আগ্রহ তার। এ ধরনের গভীর আবেগময় রোলে নিজেকে কল্পনা করতে ভালোবাসেন এই সুন্দরী। কারিনার এই খোলামেলা উচ্চাকাঙ্ক্ষা ও সাহসী মন্তব্যে অনলাইনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার ঝড়। কেউ বলছেন এটাই তার নতুন অধ্যায়ের সূচনা, আবার কেউ প্রশ্ন তুলেছেন আসলে কতটা পর্দার জন্য তৈরি তিনি। তবে যেটাই হোক, কারিনা এখন যা করছেন তার নিঃসন্দেহে একজন সাহসী শিল্পীর প্রতিচ্ছবি, যিনি নিজের সীমানা পেরিয়ে নতুন নতুন পথে হাঁটতে চান। এবার শুধু অপেক্ষা কবে মঞ্চ থেকে সরাসরি পর্দায় দেখা মিলবে কারিনার। বিনোদন ডেস্ক, কালবেলা।